থাইল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যে নয়, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মুখরোচক খাবার আর উষ্ণ আতিথেয়তা মোহিত করে বিশ্বের লাখো পর্যটককে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড। আকাশচুম্বী বৌদ্ধ মন্দির, সোনালী বালুর সৈকত, চিরহরিৎ বনে মোড়ানো পাহাড়ি পথ আর গ্রীষ্মময় দ্বীপের বুকে শান্ত সমুদ্রের ঢেউ, এ যেন এক স্বপ্নের দেশ। ভ্রমণ বিষয়ক সাময়িকী ট্রাভেল অ্যান্ড লেজার অবলম্বনে থাইল্যান্ডের যে 10টি দর্শনীয় স্থানের কথা উঠে এসেছে, এখন সেই স্থানগুলো সম্পর্কে আমি ভিডিওতে বিস্তারিত বলবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। 1. ব্যাংকক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক একদিকে বিশাল আর আধুনিক, অন্যদিকে ঐতিহ্যে ভরপুর। 55 লাখ মানুষের এই শহরে আপনি পাবেন চাও ফ্রায়া নদীর ধারে শান্তির ছোঁয়া, বৌদ্ধ মন্দিরের মহিমা আর রাতের রাস্তায় বাহারি খাবারের স্বাদ। এই শহরে বড় দুটি আকর্ষণ হলো চাই ওয়াট অরুণ ও ওয়াট ফ্রা কেও নামের দুটি বিখ্যাত মন্দির। 2. চিয়াংমাই। কোলাহলপূর্ণ ব্যাংককের তুলনায় চিয়াংমাই অনেকটাই শান্ত আর পাহাড়ে ঘেরা। এখানে আছে থাইল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বত দই ইনথানন। এছাড়া আছে ঐতিহ্যবাহী লান্না সংস্কৃতির ছোঁয়া। এপ্রিলের মাঝামাঝি সময়ে গেলে উপভোগ করা যাবে থাই নববর্ষ সংক্রান্ত উৎসব। বিশ্বের সবচেয়ে বড় পানি খেলা হয় এই উৎসবে। আর নভেম্বরে দেখতে পাওয়া যাবে বিখ্যাত লণ্ঠন উৎসব ই পেং। চিয়াংমাইতে গেলে বুয়া তং ঝর্ণা দেখতে ভুলবেন না। 3. চিয়াং রাই। থাইল্যান্ডের উত্তরের এই শহর অনেকটাই উপেক্ষিত রয়ে গেছে, তবে যারা প্রকৃত থাই সংস্কৃতির স্বাদ, নির্জনতার ছোঁয়া নিতে চান তারা অবশ্যই এই শহরকে ভ্রমণের তালিকায় রাখতে পারবেন। এখানকার প্রধান আকর্ষণ শ্বেত মন্দির, ওয়াট রং খান নীল মন্দির, ওয়াট রং সুয়া টেন এবং রাতের বাজার। ঘুরে দেখতে পারেন গোল্ডেন ট্রায়াঙ্গেলের আশেপাশের পল্লী এলাকা, পাহাড়ি আদিবাসীদের বৈচিত্র্যময় ভাষা ও মনোরম সংস্কৃতি মন কাড়ার মতো। 4. মাই হং সন লুপ। 400 মাইল দীর্ঘ আঁকাবাঁকা পাহাড়ি এই পথ নিঃসন্দেহে রোমাঞ্চ প্রেমীদের মন কাড়বে। তাই থাইল্যান্ডের উত্তর পশ্চিমের অনন্য সৌন্দর্য দেখার জন্য এই পথের জুড়ি নেই। 3 দিনে এই এলাকা ঘুরে দেখা সম্ভব। অনেকে মোটর সাইকেলে এই পথে ঘুরতে যান। 5. পাই। মাই হং সন লুপের মাঝেই পাই নামের ছোট্ট একটি শান্তিপূর্ণ এলাকা অবস্থিত। এই শহরের জনসংখ্যা মাত্র 3000। হাজারো প্রাকৃতিক সৌন্দর্যপ্রেমী প্রতি বছর এখানে ঘুরতে আসেন। এখানকার গরম পানির ঝর্ণা, জলপ্রপাত এবং পাই ক্যানিয়ন থেকে পাহাড় উপত্যকার অপূর্ব দৃশ্য দেখে মন ভরে যায়। 6. কো লান্টা। থাইল্যান্ডের জন্য দ্বীপগুলোর তুলনায় তুলনামূলক কম পরিচিতি হলেও কো লান্টা তার শান্ত সমুদ্র, ম্যানগ্রোভ বন আর গ্রামীণ পরিবেশের জন্য বিখ্যাত। এখানে পাকা রাস্তার সংখ্যা খুবই কম। স্থানীয় মানুষের ঐতিহ্যবাহী কাঠের ঘর দেখে আপনার মন ভরে যেতে পারে সহজেই। 7. ফুকেট। থাইল্যান্ডের নজরকাড়া সৌন্দর্যের সঙ্গে অনেক পর্যটক প্রথম পরিচিত হন ফুকেটে, আর এজন্য এই দ্বীপকে পর্যটকদের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এখানে প্রতিদিন 300টি ফ্লাইট আসা যাওয়া করে। রয়েছে অসংখ্য হোটেল, মোটেল এবং বিনোদনের নানা সুযোগ। দ্বীপটির প্রাণকেন্দ্র পাতং সমুদ্র সৈকত, তবে এই সৈকতের গণ্ডি পেরিয়ে স্কুটারে করে আশেপাশে ঘুরলে চোখে পড়বে সাদা বালুর সৈকত ও ম্যানগ্রোভ বনের নিঃশব্দতা। 8. সামোয়েং লুপ। একদিন মোটরসাইকেলে ভ্রমণের জন্য জনপ্রিয় 60 মাইল দীর্ঘ পাহাড়ি পথ সামোয়েং লুপ। তবে এখানকার সব সৌন্দর্য অবলোকন করার জন্য কমপক্ষে 2-3 দিন সময় লাগবে। এখানে আছে হাতির অভয়ারণ্য, মনচাম পাহাড়ি গ্রাম ও থাইরানি নামে প্রতিষ্ঠিত বোটানিক্যাল গার্ডেন। 9. কো ফি ফি। চুনা পাথরের পাহাড়, নির্জন সাদা বালুর সৈকত আর ফিরোজা রঙের জল, এ সব কিছু মিলিয়ে কো ফি ফি যেন এক স্বর্গরাজ্য। এখানে 2000 সালের দ্য বিচ সিনেমার শুটিং হয়েছিল। দ্বীপপুঞ্জটি নৌকায় করে খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র মায়া বে, মানকি বিচ ও ফিফি ডন। 10. ক্রাবি। ক্রাবিতে পৌঁছানো সহজ, কিন্তু মনোরম সৌন্দর্যের কারণে সেখান থেকে ফিরে আসা কঠিন। এখানকার প্রধান আকর্ষণ রেইলে সমুদ্র সৈকত। ক্রাবি থেকে এই সৈকতে নৌকায় চড়ে যেতে সময় লাগে মাত্র 20 মিনিট। এখানে গুহা অভিযান, চুনাপাথরের পাহাড়ে চড়ার পাশাপাশি
1260 ধাপের সিঁড়ি বয়ে উঠে দেখা যায় ওয়াট থাম সুয়া মন্দিরের সৌন্দর্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।